হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সকলেই? আজকের ফ্যামিলি ট্রেকের আমাদের দ্বিতীয় দিন। আজ রামমামি সকাল সকাল ঘুম থেকে উঠেই বাইরে যখন ফোন নিয়ে আসি, ফোন দিয়ে ছবিটা তুলি, ভিডিওটা করি। দেখুন কি সুন্দর, অসম্ভব সুন্দর দেখতে। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে রং যেন লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। কি সুন্দর লাগছে দৃশ্য। সেই দৃশ্য দেখার পরেই আমরা চলে আসি ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের টেবিলে। সকলেই চলে আসলাম ব্রেকফাস্টের টেবিলে। ব্রেকফাস্টে ছিল আমাদের রুটি আর আলুর দম। আজ সকাল সকাল আমরা এখান থেকে রওনা দেব। এখান থেকে রামমাম থেকে আজকে আমাদের ট্রেক হবে সামানদেম পর্যন্ত। সকলেই রুটি আর সবজি খেয়ে বেরিয়ে পড়লাম। আজকে সকালের ব্রেকফাস্ট সেরে আমরা সকলেই বেরিয়ে পড়লাম আজকের দিনের প্রথম ট্রেকের উদ্দেশ্যে। আজকের ট্রেকটিতে আমরা অংশগ্রহণ করেছিলাম প্রায় 12 জন। এর মধ্যে 2 জন ছোটো ছোটো ট্রেকার ছিল, তাদের মধ্যে কিন্তু এনার্জি খুব ছিল। আজকে আমরা সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম। আমাদের যাত্রা শুরু করি আমরা সকালবেলা। আমরা এখন বেরিয়ে চললাম। আজকের ফার্স্ট ট্রেক শুরু হয়েছে। এই যে মিস্টার সরকার বেরিয়ে পড়লেন, সামনে সবাই চলে গেছে। আমি সবার পিছনে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে যাচ্ছি। শেষ পর্যন্ত এনার্জি বাঁচিয়ে রাখতে হবে। জঙ্গলের মাঝখান দিয়ে ভিউটা খুব সুন্দর। ক্যামেরাতে অত সুন্দর তুলে ধরা যায় না, কিন্তু চোখে দেখলে অসম্ভব সুন্দর একটি দৃশ্য। প্রকৃতিকে যারা কাছ থেকে উপভোগ করতে চাও, লাইফে একবার অবশ্যই ট্রেকিং করো। ট্রেকিংয়ে প্রায় আমরা কিছুটা জায়গা চলে এসেছি। কিছুটা রাস্তা অতিক্রম করে ছবি সেশন চলছে। বিনারি দাঁড়িয়ে আছে, পেছনে আসছে আর আমার ট্রেকার্স বন্ধুরা। জায়গাটা অপূর্ব সুন্দর। খালি চোখে দেখলে জাস্ট মনে হয় আমরা যে সিনেমা দেখেছিলাম। কি সিনেমাটার নাম রে? আফতার সিনেমা। এই যে সামনে, আই থিঙ্ক এখানে শুটিং হয়েছিল। এই ভয়ঙ্কর সুন্দর পরিবেশে আমরা এখন আমাদের সাথী এগিয়ে চলেছে। প্রায় 3 কিলোমিটার হেঁটে চলে এসেছি। এখন ব্রিজ ক্রস করে সব আমাদের বন্ধুরা যাচ্ছে। এই যে জুনিয়র ট্রেকার নিচে নামার জন্য অশান্তি করছে মাকে নিয়ে। এই যে আমার ছেলে চুল ঠিক করছে, হাঁপিয়ে গেছে। এদিকে আমার হাজব্যান্ড ছবি তুলছে, আমাদের পথে আরেকজন সঙ্গী। প্রকৃতি যে কত সুন্দর, কত গাছ পড়ে গেছে। এই যে উপর থেকে ধস নেমেছে, গাছপালাগুলো সব পড়ে গেছে নিচে। এই নদীটার নাম কি সম্রাটদা? এটা খোলা খোলাই বলে নদীগুলোকে, না? খোলা। তোমার নাম
রামমাম আর রামমাম খোলা পেরিয়ে গেলাম। হ্যাঁ, এখানে সব নদীগুলোকে খোলা বলে। রামমাম থেকে পেরিয়ে এসে সম্ভবত এটা রামমাম খোলা। বাদাম খাবো এখন। সম্রাটদা বাদাম বের করছে। তবে অনেক হেঁটেছে, হাঁপিয়ে গেছে, তাই জন্য একটু রেস্ট নিতে হচ্ছে। রুকো, সেরুকে কি খাবার দিই? যে সেরু, আমি এতটা উঠে আসলাম, এখন বসে একটু জিরোচ্ছি। আর আমাদের সব সঙ্গীরা নিচে আছে, বাচ্চারা খেলছে। এখানে কিন্তু অনেক এদিকে ওদিকে উপরে যেতে হবে। বসে বসে আমি রেস্ট নিচ্ছি। शेरू, क्या हुआ शेरू? शेरू, क्या हुआ? देखो शेरू हमारे কাছে। Who's taking selfie with me? ও আমাদের সঙ্গে যাবে, আমাদের সঙ্গী। হ্যাঁ, দেখে 3 কিলোমিটার হাঁটার পরে সেই নিচ থেকে আমরা উঠে আসছি। এখন আমরা হাঁটা দিয়েছি। সামনে আমাদের ছোট্ট ট্রেকার, আর সামনে আছে একটি ডগ। সে আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। প্রচণ্ড উঁচু খাড়া জায়গা, সেই যে উপরে শেরু আমাদেরকে, দাঁড়াও শেরু, रुको शेरू रुको, सभी नहीं आया है না। ওই দিয়ে যদি আমরা ওই দিকে ঘুরে যাবো, ও ছোট রাস্তা নিয়েছে, আমরা যেতে পারবো না। দেখি কোন দিক দিয়ে যাই। ওই যে নিচ থেকে উঠে আসছে আমাদের সারমেয় পথপ্রদর্শক, চলে গেল ওই দিক দিয়ে উঠে গেল। রাস্তা এখন কোন দিকটা জানি না, তাই দাঁড়িয়ে আছি, হাঁপিয়ে গেছি। ভিডিও করছ নাকি? হ্যাঁ, প্রচণ্ড খারাপ রাস্তা।
অবশেষে সারাদিনের ট্রেকিংয়ের পর আমরা প্রায় বিকেলের দিকে পৌঁছে গেলাম আজকের আমাদের গন্তব্য সামানদেন দ্য লস্ট ভ্যালি। এটি দার্জিলিং জেলার একটি শান্ত প্রত্যন্ত গ্রাম যা ঘন জঙ্গলে ঘেরা এবং সিঙ্গালীলা জাতীয় উদ্যানের কাছাকাছি অবস্থিত। এখানে দেখতেই পেলেন এটি মোটরযোগ্য রাস্তা নেই, তাই এখানে পৌঁছানোর একমাত্র উপায় হলো ট্রেকিং। এটাকে লস্ট ভ্যালি বা হারানো উপত্যকাও বলা হয়। তাছাড়া এটি আমাদের পশ্চিমবঙ্গের মিনি সুইজারল্যান্ড নামেও পরিচিত। এই গ্রামটির উচ্চতা প্রায় ৭,৫০০ ফুট আর এটা ভার্সে বেষ্টিত। এই গ্রামে খুব বেশি লোকজন থাকে না, কয়েকটি শেরপা পরিবার রয়েছে এবং তারা বেশিরভাগই সকলেই কৃষি নির্ভর। এমনকি মহিলা এবং শিশুরাও কৃষি জমিতে সাহায্য করে থাকে। এখান থেকে একটি ছোট্ট সুন্দর গ্রাম আছে যেটির নাম গোর্খে, যেটা প্রায় 2 কিলোমিটার দূরে। এখানকার লোকজনের কোনো কিছু কেনাকাটা বা কোনো কিছু প্রয়োজন হলে পরে হেঁটেই এখান থেকে যেতে হয়, যেহেতু এখানে যোগাযোগের কোনো রাস্তা নেই, তাই এদেরকে সকলকেই ট্রেকিং করেই যেতে হয়। ভীষণ সুন্দর একটি গ্রাম, ঘন জঙ্গলে বেষ্টিত। থ্যাংক ইউ।